نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. আপনারা সবাই জানেন, দেশবাসী, পীর সাহেব চরমোনাই সৈয়দ মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই গত 25শে নভেম্বর সকাল 9:40 2006 তিনি আমাদেরকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পীর সাহেব চরমোনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই অমীয় কিছু বিক্ষিপ্ত বাণীর ছবিসহ আমরা বিভিন্নভাবে সংগ্রহ করে আজকার এই সিডি ক্যাসেটে আমরা সেটা আমাদের স্বল্প এবং স্বল্প জ্ঞান বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আমরা তা ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। পরম করুণাময় আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবী, অসংখ্য গ্রহ নক্ষত্র তারকারাজি। তার সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তার সুবিশাল সৃষ্টিরাজির মধ্যে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ দান করেছেন জ্ঞান, বিজ্ঞান, দিয়েছেন সভ্যতা। যুগে যুগে মানব জাতিকে সুসংহত, শালীন ও বাণিত ধারায় পরিচালিত করার জন্য সৃষ্টির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত দুনিয়াতে প্রেরণ করেছেন অসংখ্য নবী রাসূল। কুদরতিভাবে নির্বাচিত এই মহামানবগণ মহান আল্লাহর মহিমা প্রচার করেছেন, পৃথিবীকে করেছেন সুন্দর, মানব জাতিকে দিয়েছেন সঠিক পথের দিশা। নবী রাসূলের ধারাক্রম প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে পরিসমাপ্তি ঘটে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার সময় তার প্রিয় উম্মতের জন্য রেখে গেছেন কোরআনুল মজিদ এবং তার জীবনাদর্শ মুখ নিঃসৃত বাণী হাদিস শরীফ। আখিরি নবীর পথের দিশারি হয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন আইয়াম্মাহে মুস্তাহিদিন, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া এবং উলামায়ে কেরামগণ আল্লাহর বাণী এবং নবীজির আদর্শ প্রচার করে গেছেন। সেই কুদরতি ধারা আজও বহমান। ইসলামের এই প্রচার অভিযানে যোগ দিয়ে সবুজ শ্যামল এই বাংলাদেশে আগমন ঘটেছে মহান সুফি সাধকদের বিশাল কাফেলার। এদেশে ইসলামের অমীয় ধারা বিকাশ ঘটানোর জন্য আগত ইসলাম প্রচারকদের মধ্য থেকে যারা দাওয়াতে কাজের সুবিধার্থে এদেশে স্থায়ী আবাসস্থল গড়ে নেন, তাদের পরবর্তী প্রজন্ম এদেশে ইসলামের প্রচার প্রসারে রেখে গেছেন অসামান্য ভূমিকা। এমন এক ঐতিহ্যবাহী দ্বীনি পরিবার বরিশাল শহরের অদূরে চরমোনাই নামক স্থানে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের দ্বীনি আন্দোলনের কিংবদন্তি মহান সাধক। আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি বংশী ঐতিহ্যের ধারাবে তিনি একসময় এদেশের দ্বীনি চেতনার ধারক, বাহক হয়ে ওঠেন। হযরত পীর সাহেব চরমোনাই একটি নাম, একটি দ্বীনি আন্দোলন। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, বিচক্ষণ রাজনীতিবিদ, কামেল বীর, বলিষ্ঠ সাধক, যোগ্য সমাজ সংস্কারক, বহুমুখী গুণের অধিকারী এক বিরল ব্যক্তিত্ব। খ্যাতনামা বুজুর্গ হাদিয়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য পুত্র হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি তার নিরলস শ্রম, আধ্যাত্মিক সাধনা এবং রুহানি তাওয়াজ্জুহ দিয়ে এদেশের মানুষকে আল্লাহ এবং তার রাসূলের পথের
হদিস বাতলিয়েছেন, পথভোলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, মিথ্যা ও বাতিলের বিরুদ্ধে আমরণ সংগ্রাম ও জিহাদ করে গেছেন। সারা বাংলাদেশের সকলের অসীম শ্রদ্ধার এই আলেম, ইসলামের খিদমতগার আজ আমাদের মাঝে নেই। ইহকালের বন্ধন ছিন্ন করে তিনি চলে গেছেন চূড়ান্ত গন্তব্যে, কিন্তু না থেকেও তিনি আরো বেশি করে আছেন আমাদের মাঝে। আমাদের জন্য রেখে গেছেন তার কর্মময় ইসলামের খিদমতে উৎসর্গিত জীবনের উদাহরণ। অনেক লোক দেখা যায় যারা রমজান মাসে মাহফিলে ছিল, কিন্তু আজকে তারা দুনিয়াতে নেই। এমন একদিন আসবে যেদিন হয়তো মাহফিল চলতে থাকবে ঠিকই, কিন্তু আপনি আর আমি থাকবো।
दुनिया की मज़ाहर के सामना होंगे, चर्चा यही रहेंगे, अफसोस हम न होंगे। दुनिया में ये चलती ही থাকবে। দুনিয়ার মজা তো অনেক বাড়বে, কিন্তু আফসোস যে আমরা থাকব না। কোথায় যাব? নাস্তিকদের বিশ্বাস কোথাও যাবে না, এই পর্যন্তই শেষ। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘোষণা, আমার ঘোষণা নয়, এই দুনিয়া শেষ নয়, মৌতের পরেই আর একটা জিন্দেগি আসতেছে, যেটা আসল জিন্দেগি। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হইল আখিরাত কামাই করার জায়গা, মৌতের পর হবে এই কামাই ফল খাওয়ার জায়গা। তো আল্লাহ পাকের লাখ লাখ শুকর, আল্লাহ ভাবে আমরা এখানে বসতে পারছি, আসতে পারছি। আল্লাহ পাক যদি তৌফিক দান না করতেন, আপনি আসতে পারতেন না। কত স্বাস্থ্যবান লোক তারা আসতে পারে নাই, আবার কত দুর্বল লোক দেখি আমার কাছে দেখা করতে যায়। এক খোরাকের দেখলাম একজন মাথা করে নিয়ে আসছে, আমার সঙ্গে দেখা করতে আসছে, তার দেখি মাহাবের কামাই নেই। কিন্তু তাকে একজনে বহল না করলে সে কিছুই করতে পারে না। আল্লাহের ইচ্ছা, কাজে আল্লাহ আমাদের আসার তৌফিক দান করার জন্য সবাই শুকরিয়া তারা আরেকবার বলি। আল্লাহ পাক ওয়াদা করছেন যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমাদের নেয়ামত আরো বাড়াই দেব। কাজে আমাদের শুকরিয়া আদায় করা শুধু নিয়তি যে আল্লাহ পাক আমাদের আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান। তাই সবাই শুকরিয়া জানার একবার বলো বাইরে আল্লাহর কুতুব যিনি আমাদের ময়দানে শোয়া আছেন, তেনার প্রতিষ্ঠিত এই মাহফিল। মাদ্রাসা শুরু করে গেছেন আমার নানাজান, কিন্তু এই মাহফিল আমার নানাজান শুরু করে যান নাই, তিনি এটা শুরু করে গেছেন আমার মনহুমার সাহেব কেলা সৈয়দ মানে সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তিনি শুরু করে গেছেন আল্লাহ পাকের খাস রহমত, তারা ফয়েজ ও বরকতে, ফয়েজের বরকতে আল্লাহ পাক এখানে তো আরো বাড়াইয়ে গেছে। থানবীর আহমদুল লাগছেন ওলি আল্লাহদের ইন্তেকালের পরে তাদের রুহানি ফয়েজ আরো 9 গুণ বাড়ে। কিন্তু আমি জানি যে বাগান ইন্তেকালের পরে কয়শো গুণ বাড়ছে তা হিসাব করে বলা কঠিন হয়ে গেছে। কি বলেন কথা ঠিক না? আমার নজরে দুনিয়া তেমন করে ইতিহাস পড়ে না, মূল পীর বা বুজুর্গ ইন্তেকালের পরে সেই দরবারে বাড়ছে এরকম কোন আমার নজরে পড়ে না। সব দরবারই আস্তে আস্তে কমতেছে। কিন্তু আল্লাহ খাস রহমতে বাবাদের ইন্তেকালের পরে দরবার আরো বেরিয়ে গেছে। এটা টানা রুহানি হয়তো বারাকাতের বরকত, ফয়েজের বরকত। আমার তো পুঁজি চালান কিচ্ছু নাই, শুধুমাত্র আল্লাহর কুতুবের দোয়ায়। ভাইয়ের আমার ছেলেগুলো একদিন বলেন আমার আব্বাজানের কাছে, মেয়াসান বা হুজুর আপনার পরে যে দরবার কে চালাইবে তাই তো কোনো লোক দেখি না, কারণ আমি তো বয়ানও করতে জানতাম না, আর আমি তো বেড়ানিয়া লোক ছোটবেলার থেকে, খুব বেড়ানিয়া লোক, যে দেখাবার মতো এই দরবার চালানোর মতো লোকই তো দেখি না। কারণ বাবা দুর্বল অবস্থায় তিনি ঝট করে উঠে গেছে, উঠে বসিয়ে বলে মনে রাখেন আমার শহীদের সঙ্গে আমাকে শহীদ বিল্লা ডাকতে, কারণ দুনিয়ায় বলেন তার তো দুশ্মনের অভাব নাই। তখন আল্লাহ বলছেন তোর সঙ্গে যারা দুশ্মনী করবে শহীদের সঙ্গে
করলাম সব ধ্বংস হয়ে গেল। দেখি আল্লাহ পাকের কুদরত তাই। যত দুশ্মনী করতেছে ততই আল্লাহ পাক বাড়াই দিতেছে, মাদ্রাসাও বাড়তেছে, তরিকাও বাড়তেছে, মুজাহিদ কমিটিও বাড়তেছে, সব আমার যত মিশন আছে কোরআন শিক্ষা বোর্ড বাড়তেছে, আন্দোলন বাড়তেছে। কি করে দেখি যত লোকের যত দুশ্মনী করে ততই আল্লাহ দেখা যায় দুশ্মনী করাটা আল্লাহ পাকের রহমত। কথা ঠিক না? আমরা হয়তো অনেকে খারাপ মনে করি, আমি কিন্তু খারাপ মনে করি। আমি দুশ্মন আগার মেহরবান বা দোস্ত যদি মেহরবানি থাকে, মাওলা যদি মেহরবানি থাকে, দুশ্মন কি করতে মাহফিলে একটাও ক্ষতি নেই। এবার মিডিয়াকে বলছে এই বোমা না ফোটার কোন কারণের ভিতরে নাই। তো দুশ্মন যত কিছু করে আল্লাহ পাক যদি হেফাজত করে কেউ কিছু করতে পারে। তো ভাইয়ের আমার আল্লাহ পাকে লাখ লাখ শুকর। কারো দিলে ফকর না আসে, আমার তরিকে তো বাড়িয়ে গেছে, আল্লাহ তোমার তৈরি করলো, তাহলে তখন শেষ। এইটা মনে রাখবেন, তখন কিন্তু শেষ। কারণ আল্লাহ পাক টাকা পুরি কোনদিন পছন্দ করে না। যা কিছু হইতেছে একমাত্র আল্লাহ পাকের খাস রহমতে হইতেছে, আপনার আমার গুণের কারণে নয়। কেউ যদি মনে করেন আমার কারণে আমার তরিকে বাড়ছে, বিরাট ভুল করছে। সব কিছু আল্লাহ পাকের খাস রহমতে বাড়তেছে। ভাইরা, সমস্ত পীরের একদম মানুষকে নিজের দিকে দাবাত দেয়। আমাদের এখানে মানুষকে আসতে নিষেধ করি। শোনেন, যদি আল্লাহ অভিজ্ঞান এই 3 দিন 3.5 দিন থাকার যদি তো অভিজ্ঞতা শুনবেন বিভিন্ন বয়ানে, আমি তো মানুষকে আসতে নিষেধ করি। আমি তো বলি যারা নাকি তরিকা বলতে চলতে পারবে না, টেলিভিশন থাকতে পারবে না, পর্দা করতে পারবে না, সুন্দর তরিকা চলতে পারবে না, খবরদার তারা এখানে আসবাই না। বারবার নিষেধ করি না বাইরে, তারপরে তো লোক আরো বাড়তে গেছে। আমার আল্লাহর কাছে সবসময় দোয়া করেন যেন আল্লাহ আলামিন আমাদের সবাই ভিতরে আল্লাহ খুলুসিয়ত পয়দা করে দেন। আর কেবা ইখলাস কদমি জানাত ঈসা ওয়াক্তাসকে কদমি জানাত। যে খুলুসিয়তের সঙ্গে বাড়াইবে, যে খুলুসিয়তের সঙ্গে সামনে অগ্রসর হবে, ঈসা আলাইহিস সালাম অল্প সময়ের ভিতরে সারা দুনিয়া তয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই পদক্ষেপের ভিতরে ঈসা আলাইহিস সালামের পদক্ষেপের বরকত দান করবেন। কাজের শর্ত হল খুলুসিয়াত। বাবার এই চরমনাই দরবার সম্পূর্ণ ভিন্ন দরবার। আমি প্রত্যেকদিন প্রথম বয়ানের সময় প্রত্যেককে বলি, আল্লাহর হাবিব ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের প্রথম বাব করতেন বাবুল ওহী। ওহী কিভাবে শুরু হইল এই সম্পর্কে তিনি বয়ান করবেন। এই দেখেন হেডিং দিয়ে তার প্রথম হাদিস বয়ান করেন, যার সঙ্গে ওহীর সঙ্গে কোন সম্পর্ক নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। মুহাদ্দিসিনরা বলেন তিনি এই হাদিস কেন আনলেন? যে আমরা হাদিস পড়তে যাইতেছি, নিয়তকে আগে খালেজ করতে হবে। যদি নিয়ত খালেজ না হয় তাহলে সারা হাদিস মিথ্যা হয়ে যাবে। আমি এই নিয়তের কথাই প্রত্যেক মাহফিলে প্রথম বলি কেন? বাইরা, আমার তো মনে হয় এই মাহফিল এখন বলে 3 ভাগের 1 ভাগই এমন লোক যারা জীবনে কোনদিন মনে আসেও নাই। এরকম তো মনে হইল আমার দেখা করে যে লোক তার দ্বারা আমার একটু অনুমান হয়েছে। বাইরে এরা তো জানে না মাহফিল।
অনেকে হুজুর আপনি বাড়ি ওরস করবে, আমি বলবো আমরা ওরস করি, আমরা ওরস করি না। ওরস মানে খুশি, ওরস মানে আমরা তো খুশি করি না, আমরা কান্দি। এই কথা ঠিক না? আমরা খুশি করতে না। তারপরও মাহফিল অনেক থাকে, তার বিভিন্ন ধরনের খেয়াল থাকে। আমাদের মাহফিলের একমাত্র উদ্দেশ্য হল হেদায়েত। হেদায়েতের উদ্দেশ্য কি? রেজায়ে মাওলা। আমরা নামাজ পড়ি কেন? রোজা রাখি কেন? আমরা সুন্নাত মাহফিল চলি কেন? আমাদের সমস্ত ইবাদত বন্দীর মূল হল রেজায়ে মাওলা। রেজায়ে মাওলা পাইতে হলে মাওলার হুকুম মতো চলন লাগবে, না আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলিয়া রেজায়ে মাওলা পাওয়া না। আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে চলিয়া কোনদিন রেজায়ে মাওলা পাওয়া যাবে না। যদি কোন কেউ হাওয়া বাইরে যদি কেউ পানি হাঁটিয়াও যায়, আগুনের ভিতরেও বসিয়ে থাকে, তার ভিতরে সুন্নাত তরিকার কিছু খেলাফ আছে, একটাও যদি খেলাফ থাকে মনে করবেন সব জাদু। কারণ আল্লাহ পাক স্পষ্ট বলছেন, আপনি বলিয়ে দেন সারা দুনিয়ার লোককে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে, মেয়ে লোক পুরুষকে জানাই দেন, যারাই আমি মাওলার মহব্বত চায় তারা যেন আপনার অনুসরণ করে। মাওলার মহব্বত পাওয়ার জন্য পয়লা শর্ত কি? আল্লাহ হাবিবের অনুকরণ। সবাই বলেন কি? আল্লাহ হাবিবের অনুকরণ। এক কৃষক পেলার একজন খাদেম 20 বছর বন্ধু খেদমত করেন তালার দরবারে। একদিন খাদেম বলে, হুজুর আমি 20 বছর পর্যন্ত আপনার দরবারে আপনার খেদমত করি, কিন্তু এই 20 বছরতে আপনার একটা কেরামত দেখলাম না। তখন কৃষকের, বাবা এই 20 বছর তুমি আমার ভিতরে সুন্নতের খেলার কিছু দেখছো? তখন খাদেম বলে, না হুজুর তা তো দেখি না। বাবা এত বড় কেরামত আর দুনিয়াতে কিছু নাই। এই জন্য সবচেয়ে বড় কেরামত, এই জন্য সবচেয়ে বড় বুজুর্গি। হাওয়ায় ওরাটা বুজুর্গি নয়, পানির ভিতরে হাঁটিয়ে যাওয়াটা বুজুর্গি নয়, আগুনের ভিতরে বসে থাকাটা বুজুর্গি নয়, পানিতে ফুটলে পানি গরম হয়ে যাওয়াটা বুজুর্গি নয়। বুজুর্গি হলে যার ভিতরে সুন্নাত তরিকা যত বেশি মজবুত, সে মাওলার দরবারে তত বুজুর্গি। ঠিক না? কাজেই বইরা আগে নিয়ে ঠিক আল্লাহ হাবিব ফরমান, তোমাদের প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। ঠিক। মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া বিমা'আতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হাবিব ফরমান, যদি কেউ হিজরত করে দুনিয়া পাওয়ার উদ্দেশ্য, তো কোন মেয়ে লোককে বিবাহ করার উদ্দেশ্যে, সে দুনিয়া পারে মেয়ে লোক বিবাহ করতে পারবে, কিন্তু মাওলার দরবার কিচ্ছু পাবে না। আমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর যে হিজরত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, তার হিজরত ঠিকই মাওলাকে খুশি করার জন্যই হইয়া যাবে, এবং সে মাওলার খুশিও পাইয়া যাইবে। বাবারে বিভিন্ন দরবারে মানুষ যায়, মামলা মোকদ্দমা পড়ছে, বিবাদ পড়ছে, যাই হুজুরের দরবারে। কেউ ব্যারাম করে এমন মুসিবতে পড়ছে, ব্যারাম আর ভালো হয় না, ডাক্তার তোমার রোগের কোন চিকিৎসা নাই, যাই হুজুরের দরবারে। বাবারে কেউ মুসিবতে পড়ছে, যাই হুজুরের দরবারে। কিন্তু বাবারে মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নু'তিহি মিনহা, আল্লাহ পাক ওয়াদা করেন, যদি কেউ আমার কাছে দুনিয়া চাও আমি তাকে দুনিয়া দিয়ে দেব। লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আমার কাছে সে কিছুই পাবে না। বাইরে আমার ওইজন আল্লাহর হাবিব ফরমান, যদি কেউ মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করে, সে মেয়েকে বিবাহ করতে পারবে, কিন্তু মাওলার দরবারে কিছু পাবে না। কেউ যদি দুনিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য হিজরত করে, সে দুনিয়ার ব্যবসা বাণিজ্য হইতে পারে,
কি মাওলার দরবারে কিছু পাবে না। আল্লাহ ওয়াদা করছে, মান কানা ইউরিদু হাসাব দুনিয়া নুতিহি মিনহা। এই বান্দা বান্দীরা বলি, কেউ আমার কাছে দুনিয়া চাও, আমি দুনিয়া দিয়ে দেব। এটা আল্লাহ ওয়াদা। কি দেখছেন দুনিয়া কত পায়? কি বাইরে যখন ফেরাউন খোদাইদারি করে, তখন সমস্ত লোকেরা বলে যে আপনি যে খোদা, এই পানি তো আপনার কথা মতো চলে না, আপনি কেমন খোদা? আপনি নির্দলীয় পানি আপনার কথা মতো যদি চালাইতে পারেন, তাহলে মনে করবো আপনি খোদা। বাবারে ফেরাউন বিরাট মুসিবত পড়ছে। শয়তান এসে পরামর্শ দেয়, গেলে তুমি মুসিবত কিছু না, ও ফেরবে এই অবস্থা, খোদাই দেবী সারিয়ে দেবে। লোকের কাছে বলবে, ভাই আমি ভুল করছি, আমি আসলে খোদা না। সর্বনাশ, এমন কাজ করিয়ে বলে যে বিরাট সর্বনাশ। যাই করে ফেরান, এমন কাজও করিও না। এই কাজ করলে তুমি যা করছো, তুমি একটা কাম করো, জঙ্গলে যাইয়ে মাওলার সঙ্গে কান্দো, মাওলার সঙ্গে কান্দো এবং বলো, তোমার কাছে আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। এইটা বলো আর কান্দো। ঠিক ফেরাও যাই যখন জঙ্গলে কান্না শুরু করিয়ে দিল, জিজ্ঞাল মানুষের দেশে আসে হাজির। ফেরাও কি চাও? আমি চাই আমার কথা মতো যেন নীল দরিয়ার পানি যাতায়াত করে। তোমার কিন্তু একটা কথা লিখতে দিতে হবে যে আমি মাওলার কাছে দুনিয়া চাই, আখেরাত চাই না। হ্যাঁ ঠিক আছে, আমি লিখতে রাজি আছি। বললে দেখো, আর একটা কথা লিখতে হবে, হে ফেরাউন তুমি বিচার করো, লোকের কোন গোলাম যদি মালিকের কথা মতো না চলে, তার কি শাস্তি হওয়া উচিত? তখন ফেরাউন দলটাকে নির্দেশে ডুবেই মারা উচিত। তো ঠিক আছে, এটাও লিখে দাও। লিখে যাও, এখন তুমি যাও, তোমার আর কান্দ লাগবে না, তোমার কথা মধ্যে নির্দলীয় পানি যাতায়াত করবে। যাইয়ে দেখি নির্দলীয় পানি দাঁড়িয়ে এখন তো সাধারণ লোকেরা তারা খোদা মিললেই স্বীকার করছে। এই যে বিদাতিরা, তাদের কাছে গিয়ে মুখ সুখ পুরো হয়, বাবা মুখ সুখ পুরো হয় না। তারা আল্লাহ কাছে চাইয়ে আনছে যে মাহবুব, তোমার কাছে আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। এবং এইসব পীরেরা মরলে পরে সুয়ারে সুরে দিয়ে যায়। ওরা মরলে পরে তো চেহারা কাউকে দেখাবে না, তা জানেন। এবং ওরা কোন মুর্দার জানারাও দিতে পারবে না। মানুষ দেখি দেখে আমি যে মূর্তি যাইছি, এরা তো পুরো হয়ে গেছে, বিরাট কামের। তাহলে ফেরাউন সবচেয়ে বড় কামের। ফেরাউনের বাড়ির জন্য একটা গাছ ছিল, গাছের পাতা খাইলে পরে যে কোনো রোগ ভালো হয়ে যেত। এত বড় বুজুর্গি, যে কোনো রোগ ভালো হয়ে যায়। ফেরাউন তুমি বুঝুর্গ, এতটুকু আহম্মকেরা বোঝে না। দুনিয়ার পাগল এমন হয়েছে যে এতটুকু হুঁশ পর্যন্ত নাই। বাবারে যখন নাকি ফেরাউনকে গরম করার সময় হয়ে যায়, যখন পানি নিচে গরম করতেছে, তখন ফেরাউন চাইছে বলতে যে আমান্তু বিল্লাহি আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন, এই কথা বলবো করে চাইছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম যাই এক মুষ্টি মাটি আর মুখের মধ্যে দিয়া তারপরে কাগজ দিয়ে দেখায়। ফেরাউন তুমি দেখছো না যে মালিকের হুকুম মানে না, নির্দলীয় ডুবিয়ে মারতেই, এই তুমি মাওলার হুকুম মানো না, তোমার দিল ডুবে, তোমার বিচার অনুযায়ী তোমাকে ডুবিয়ে মারা হইতেছে। আর তুমি লিখতেছো আমি মাওলার দুনিয়া চাই, আখেরাত চাই না। আগে তুমি দুনিয়া পাইছো, যা বলছো তাই হয়েছে, যা বলছো তাই হয়েছে। এখন মাওলার কাছে কিচ্ছু পাবে না। ইমান আনলে মাওলার বেহেশতে নেওয়া লাগে, কারণ তোমার ইমান আনতে আর দেওয়া হবে না।
मेरे हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাবার আসলে মূল জিনিস অনেকেই আমরা বুঝি না। বাবার একটা লোকের এনিমি হয়েছে আর তার রক্ত পানি হয়ে গেছে, সেগুলো সহ্য করতে পারবি না, মাহফিলের মধ্যে বসবি না। বাবারে খুব খেয়াল করে নিও। আল্লাহ, এই তো আমার খেয়াল ছুটে গেছিল। বাবারে দুনিয়ার পাগল তো দুনিয়ার তো দেখা যায়, এই জন্য দুনিয়ার পাগল সবাই। ঠিক আছে, বাইরে একটা লোকের শরীরে রক্ত পানি হয়ে গেছে, শরীর সমস্ত ফুলিয়া তেলতাল করতে আছে, কি দেখছেন না? একা হাত পা সব এমন সুন্দর, মোটা পাগলা তো খুব খুশি। আমার স্বাস্থ্য এমন ভালো হয়েছে, বড় লোকের স্বাস্থ্য এত সুন্দর না। বাবার এই মোটা হওয়ার হাকিকত বোঝে নাই। এই মোটা হওয়ার হাকিকত হলে পানি যে কোনো মুহূর্তে হাড়ির উপরে অ্যাটাক করবে, যে কোনো মুহূর্তে সে মারা যাইতে পারে। একজন ডাক্তার দেখে তার জিভটা কামড় দিয়েছে, গেল হারে লোকটা এখনো বাহিরে ঘরে কেন হসপিটাল যায় না? অর্থাৎ সারা শরীরে পানি এসে গেছে, যে কোনো মুহূর্তে পানি হাড়ে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে, ও এখনো কোনো বাহিরে ঘরে। বাবারা মোটা দেখে ডাক্তার আফসুস করে, আর ওই পাগলা নিজের মোটা দেখে নিজে খুব খুশি, আমি ভালো জোয়ান হয়েছি। কারণটা কি? ওই পাগলাই মোটা হওয়ার হাকিকত বোঝে নাই, মূল জিনিস বোঝে নাই। কথা ঠিক না? বাবা দুনিয়াদাররা তো দুনিয়া পাইয়া কালে খুব খুশি, দেখে না? সব দুনিয়াদাররা কি খুশি, কাল আল্লাহ রহমত আমার উপরে। আমি মেম্বার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি, মিনিস্টার হয়েছি, মন্ত্রী হয়েছি, কুড়িপতি হয়েছি, দালানের মালিক হয়েছি, আনাম আছে তাকে। বাবা আল্লাহ তো ওয়াদাই করছেন, মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে নাকি আমার কাছে দুনিয়া চাইবে আমি তাকে দুনিয়া দিয়ে দেব। কিন্তু এই দুনিয়া দেশে পাইছে মাওলার গজবে, এটা তো ওই কপাল পোড়া বোঝে না। কি কপাল পোড়া বোঝে? বোঝে নাই। যদি বোঝো ওই কপাল পোড়া কাম তো সারাদিন দেবাবুদ্ধ, তুমি যে আমাকে দুনিয়াতে আরাম আরাম আয়েস দিয়েছ, তুমি বোধহয় আখেরাতে আমার আরাম দেবা না, বেহেশত দেবা না। বাবারে হাত মনে রেখে না, আরাম আয়েস হওয়াটাই যে না যায় তাও না। আল্লাহর হাবিব ফরমান, কতিপয় আমার দুনিয়ার ভিতরে কতিপয় মেয়ের পুরুষ এমন থাকবে যারা সুন্দর বিছানায় শুইয়াও তারা মাওলাকে পুরাপুরি রাজি করিয়া কবরে যাইবে। বাবার খুব খেয়াল করে নিয়েন, কিন্তু সব বড় জিনিস হল কলম। কি বড় জিনিস হল কলম? কলমের নিয়াতকে ঠিক করতে হইবে। আমি কি চাই? মাওলার দুনিয়া চাই না আখিরাত চাই? কি চাই? সবাই বলে কি চাই? কারণ দুনিয়ার কোন মূল্যই নাই। হাদিসের ভিতরে আছে, যদি নাকি লাউকানা, হ্যাঁ লাউকানা তো দুনিয়া আল্লাহ মাসালু বাউদাতিন, আল্লাহর হাবিব ফরমান, যদি সমস্ত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, হীরা কাঞ্চন মণি মুক্তা দালান খোদা মেম্বারি চেয়ারম্যান এমপি মিনিস্টারি যত কিছু বলেন, সমস্ত নেমাতের মূল্য যদি মাওলার দরবারে একটা মাসার পরের মতো হইত, তবে মাওলার কোন কাফের বেঈমানকে এক ঘোট পানি পান করতে দিতেন না। মশার পরের কি কথা বলেন? 1 লক্ষ মশার পাখা জমা করিয়া যদি বাজারে নিয়ে যান, কয় পয়সা বিক্রি? হ্যাঁ, তবু কেউ হইতে তামাশা দেখার জন্য নিতে পারে, তুমি মশার পরে কাজ তো করছি ঘর নিয়ে দেখুন তুমি মাঝে মাঝে হয়তো একটা হাত নিতে পারে। কি হয়? কিন্তু 1 লক্ষ 1 কোটি মশার পরের দাম যতটুকু, তাও যদি মাওলার দরবারে, সারা দুনিয়ার দাম যদি মাওলার দরবারে এতটুকু হইতো, তবু মাওলা বেঈমানকে, বেনমাজিকে, হারামি বদমাশিকে এক ঘোট পানি গান করতে দিতেন না।
করছে, প্রায় বলি আপনার জমি থেকে ধান কাটিয়ে নিয়ে আসেন, পোয়াল বা নাড়া কাটিয়ে নিয়ে আসেন, সবই নিয়ে আসেন, কিচ্ছু নাই জমিনে। হ্যাঁ, ওই পোয়াল বা নাড়া যে কাটছেন সেই দুই একটা কিছু কিছু পরিয়ে রয়েছে মাটিকে, এই কথা ঠিক নেই। দেখবেন গরিব ছেলে মেয়েরা ওইগুলো কুড়িয়ে নিয়ে পাক করার জন্য নেয়। আপনার ছেলে সে বলে, আব্বা আমাদের জমি থেকে নাড়া কুড়িয়ে পুড়িয়ে আছে, কুড়িয়ে নিতে আসে একটা মেয়ে বা একটা ছেলে। তখন আপনি বলুন, নেব জমিটা পরিষ্কার হয়েছে, নেব। কেন? ওর তো কোনো দাম নাই। আমরা ধান নিয়ে আসছি, নাড়া নিয়ে আসছি, সব নিয়ে আসছি, ওর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি দুনিয়া রাখছি কাফের মুশরিকের জন্য, আর কোন দাম আমার দরবারে নাই। আল্লাহ পাক ফরমান, কোরআন শরীফে আয়াত আছে না, লাউলা আন ইয়াকুনা উম্মাতান ওয়াহিদাতান লাকানা লিমান ইয়াকফুরু বির-রাহমানি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতিন ওয়া মা'আরিজা আলাইহা তাযহারুন। আল্লাহ পাক ফরমান, ঈমানদারদের ঈমান রক্ষা করা যদি কঠিন না হইতো, আমি কাফের বেঈমানকে এত সম্পদ দিতাম, ওরা রূপা দিয়া ঘরের ছাদ বানাইতে পারত, রূপা দিয়ে সিঁড়ি বানাইতে পারত, তার উপরে তারা বসত। কিন্তু এত সম্পদ যদি কাফের ছেড়ে দিতাম, কাফের বা মুমিনরা আমার তাদের ঈমান রক্ষা করা কঠিন হইয়া যাইত। যাহারে আমি নামাজ পড়িয়ে কি পাইলাম, আমি জিকির করিয়ে কি পাইলাম, দুঃখ ছাড়ে না, আমার তো বেড়া ছাড়ে না, আমার তো মুসিবত ছাড়ে না। কিন্তু আমি এত বেশি সম্পদ দেই এই জন্য যে আমার ঈমানদারদের ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে, এই জন্য এত দেই নাই। কিন্তু কিছু কিছু সম্পদ দিয়েছি। এই জন্য সম্পর্কে আল্লাহ কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এই মুমিনেরা, দুনিয়ার আরামায়েশ দেখে, চলাফেরা দেখে তোমরা ভুলে ভুলিয়া ধোকা খাইও না। যারা আমি এরকম আরাম পাইলাম না, এদের আরাম হইল অল্প কয়েকদিনের জন্য মাত্র, মাতাউন কলিল, অল্প কয়েকদিনের জন্য। তারপরে সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বাবাকে দেবে লেখে, দুনিয়ার ব্যাপারে তোমার নিচের দিকে নজর রাখতো, আর আখিরাতের ব্যাপারে উপরের দিকে নজর রাখতো। বোঝেন না? ভালো করে বোঝেন। তুমি দুনিয়াতে তোমার সেই গরিব লোক দুনিয়াতে আছে না? আছে না? তোমার সেই বেশি গরিব লোক দুনিয়াতে আছে না? তোমার সেই বেশি মুসিবত দুনিয়াতে আছে না? সেদিকে নজর করো, আর আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ তো অর্থই এবার ভালো লাগছে। এক ব্যক্তি, এক ভূতার এক গরিব মানুষ মসজিদ দিয়ে কাঁদছে, সাই কান্না কাঁদছে, আল্লাহ আমি এত গরিব থেকে আমার ভাই না, দুটো বন্ধু খেতে পারি না, বাইরে কান্দা কেটে বাইরে সে মসজিদের বাইরে দেয়, একবার আর পাও নাই। তারা দেখ দিয়ে মসজিদ সেখানে বেরিয়ে কান্দে, মাবুদ গো আমি ভুল করছি, তোমার নেয়ামতের সঙ্গে আমি নাফরমানি করছি, আমি জুতা চাইছি, কিন্তু এইবার তো পাও নাই, আমার তো তুমি দুইটা পাও দেছো, আমি তো পাও দিয়ে তো হাঁটতে তো পারি। বাবার এই দুনিয়ার ব্যাপারে সবসময় নিচের দিকে নজর রাখবা। আমি কত লোকের চেয়ে ভালো আছি, কত লোকের চেয়ে আমার স্বাস্থ্য ভালো, কত লোকের চেয়ে আর আমার এসে আছি, কত লোকের চেয়ে আমার টাকা পয়সা বেশি, কত লোকের চেয়ে আমার ঘর ভালো, কত লোকের তো ঘর নাই, আসমানের নিচে বাস করে, গাছের নিচে বাস করে, আমার তো ঘরের ঘর তোমার লাগছে, অত কাগজ তো দুদিকে পারছি, তাও তো পারছি। বাবার দুনিয়ার ব্যাপারে সবসময় নিচের দিকে নজর রাখো, আর আখিরাতের ব্যাপারে সবসময় উপর দিকে নজর রাখো। যেটাতে মদত করে দেন কিছুই না। আদওয়ানি রহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এসব নামাজের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করবেন। আমি কি করছি জীবনে একদিন হতে পারি নাই, কি ইবাদতটা করলাম। কত মানুষ এমন আছে তাদের এক মুহূর্ত জিব্বাখানা মাওলার দেখেছে খালি থাকে না, আমি কি জিজ্ঞেস করছি। কত মানুষ নামাজে দাঁড়াইলে তার
তাদের দুনিয়ার কোনো খেয়ালই থাকে না। নামাজ দ্বারা পর তার বিষাক্ত তীর পায়ের থেকে খুলিয়ে ফেলাইছে সবাই জোর করিয়া, কিন্তু অনুভব করতে পারে না। এরকম নামাজ তো অনুভব করতে পারি নাই। কি ইবাদত করছি আমি, কি আমার এইভাবে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাওলায় একমাত্র ছেলেকে কোরবানি করার জন্য হুকুম করছেন, তিনি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কই আমি মাওলার হুকুম পালন করার জন্য কি করলাম? বাবার তুমি উপরের দিকে আখিরাতের ব্যাপারে নজর রাখো। কোন সময় ভিতরে টাকা পুড়িয়ে আসবে না, রিয়া আসবে না। আর যদি বাবা দুনিয়ার ব্যাপারে নিচের দিকে নজর রাখো, কোন সময় মাওলার নেয়ামতের না শুকরিয়া কোন সময় দিলে আসবে না। কথা ঠিক? আমি যা বলতেছিলাম বাবা, দুনিয়া এমন একটা জিনিস, এটা দিলের থেকে দূর করা বড় কঠিন, বড় কঠিন। কত মুজাহিদ বেড়া মুজাহিদ কমিটিতে ঢুকছে, মুজাহিদ কমিটি টাকা হাতে আসছে, মারিয়ে খেয়ে ফেলাইছে। তুমি তো এখন মুজাহিদ নাই, তুমি তো জাহান্নামী হয়ে গেছে। হারাম মাল খাইয়া যে রক্ত এবং গোস্ত তৈরি রইবে, তার জায়গা কোথায়? কার কথা? আল্লাহর হাবিবের হাদিস। কার কথা? আল্লাহর হাবিবের কথা। কি কথা ঠিক না? বাইরে কত মুজাহিদ শুনি না নিঃশ্বাসে দুই মতো সম্পত্তি ঠিক মতো দেয় না। তুমি কিসের মুজাহিদ? কি মুজাহিদ তুমি? তুমি একটা জাহান্নামী। বাইরে আমার কত মানুষ আছে, কত নালিশ আমাদের কাছে আসে, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদের টাকা খাইয়ে ফেলাইছে। কত বক্তা নালিশ আছে, অগ্রিম টাকা দিছে, মা ফেলেও জানায় টাকা খাই গেলেছে। কি কি বলেন তুমি? তুমি একটা জাহান্নামী। কিসের মুজাহিদ আর কিসের আলে? কারণ হারাম মাল খেয়ে রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গায় জাহান্নাম সারা হবে না। কত নালিশ আছে আমাদের কাছে, মাদ্রাসা মোহতামেম সব শিক্ষিয়ার সাহেব মাদ্রাসা টাকাইয়ে বলাইছে। আরে সেদিনকে আমার কাছে একজনে বলে, হুজুর কি ক্ষমা খায় মহফিল কমিয়া করিয়ে লাভ হইল। হুজুর গোলাপবাগ মাঠে কেসে বসা আছে একজন, কাল আমি 1000 টাকা দিলাম মাদ্রাসায়, আমার রসিদ দিল 200 টাকা। দায়িত্বশীল মুজাহিদ না হলে তার তো রসিদ কাটে বসায় নাই। ঠিক না? দায়িত্বশীল মুজাহিদ চোর। আসলে টুপি দাড়ি গুলো সব সাইনবোর্ড, আসলে চোর। আমাদের তো চোরই লাগবে। যখন কইলাম বলে আপনি আপনার 200 টাকা রসিদ প্রাণ দিয়ে আমার থেকে রসিদ হেরাও বলে গেল, তাই বোধ হয় 1000 টাকা সবই মাইক দিলে। তখন বললাম বলা 2-1 লোক তো ঠিক হয়, হুজুর খুব কম, বলে ওইটার জন্য এই চেষ্টা করি। হারুন রশিদ বাচ্চা গেছিল মাদ্রাসা দেখার জন্য, ছেলেদের লিগার করে বাচ্চা যে এটা ছেলেবেলেরা জানে না। তাহলে বাবা তুমি পর কেন? কেউ কেন আমার বাবায় কাজে গেছে, আমি যদি লেখাপড়া না করি আমি কাজে দিতে পারবো না। আমার বাবা ইউজি, আমি লেখাপড়া না করলে উজি দিতে পারবো না। আমাকে আমার বাবা মুফতি, আমি যদি লেখাপড়া না করে মুফতি দিতে পারবো না। হারুন রশিদ বাচ্চা দিল একেবারে খারাপ হয়ে গেছে। এই মাদ্রাসার পিছনে টাকা খরচ করে লাভ কি? কারণ হাদিসের ভিতরে যারা দুনিয়ার উদ্দেশ্যে লেখাপড়া করবে তারা বেহেশত তো পাবেই না, বেহেশতের জ্ঞানও পাবে না। এই যারা দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ পীরের কাছে মুড়ি দেয়, সেটা তো একই হুকুমে লইতে পড়বে। ঠিক না? অধিকাংশ আলেমেরা মুড়ি দেয় খেলাবার পাওয়ার আশা। এরা তো দুনিয়া কি পীর অনু, এরা হচ্ছে পীর অনু,
মুড়ি ছাড়া বাংলাদেশে বলা, হ্যাঁ একটা খেলোয়াড় পেলে কত দাম। ভাইরা আমার খুব খেয়াল করে নিয়ে, তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বোধ হয় তিনি তখন ছাত্রদের, বাবা তুমি পড়ো কেন? তাহলে আমি বলি কোরআন হাদিস শিখতে না পারলে তো আল্লাহ আল্লাহ চিনতেও পারবো না, আমরাও ঠিক মতো করতে পারবো না। তখন বাদশাহ বললেন, তাহলে একটা ছেলের কারণে মাদ্রাসা বন্ধ করলাম না, নচেত আমার সিদ্ধান্ত হয়ে গেছিল আমি মাদ্রাসা বন্ধ করে দেবো। এটা পিছনে পয়সা খরচ করে লাভ নাই। কতক মুরিদ আচরণ দেখিয়া আমার মনে হয়েছে অনেক সময় পীর মুরিদ বন্ধ করি দিই। কতকে দরবেশা লাফায় কাফায় কেন? পয়সা বেশি পাবো। সবাই দেখে চা খাওয়া, দরবেশাই দাবার দেয়, এরা দুনিয়া। কি বলে এরা দুনিয়া? আল্লাহ হাবিব দুনিয়া কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলে হলো দুনিয়ার মহাব্বত। বাবারে দুনিয়ার মহাব্বত তো ধরে রাখা যাবে না। হ্যাঁ, যেই মহাব্বতে নামাজকে দুনিয়া দোস্তে দারাত, আগার দারাত বাড়ায় দোস্তে দারাত। বাবারে যারা বক্তা হইতে চাও, আমি তো বক্তৃতা বলতে কিছু করতে পারতাম না, তাই নির্বাস করি ছেলে বলে দম দুইটা হয়েছে আমার, তার তো শোনো না। তখন বারোদানা জোর করে শহরে বেরিয়ে দিচ্ছেন, আমার তো স্বাস্থ্য খুব খারাপ, সবর করতে পারতাম না, বারোদানা জোর করে বেরিয়ে দিতেন। তো ব্যাপার তো ছিলাম না, যা বলতেন তাই শুনতাম। তখন গেছি বেঁচে আমার রস করতে খারাপ করি, 10 মিনিট অতিরিক্ত 15 মিনিট বেশি আর বলতে পারতাম না। তারপর এখন সরাসরি দিলি, আমি আপনার আমার কিছু মনে আসে না, দূরে আহমদ হাদিস করাম পর 2-1টা আয়াত আর খালি হাদিস এই পড়তি আর খালি তর্জমা করে, হ্যাঁ মনে হয় না। এই বয়সেও আমি কোন ওয়াজ করতে জানি না। যাদের দিলের মধ্যে বক্তা আর খেয়াল আছে, বাদ দাও। যদি মাওলায় কবুল করেন তোমার এই বক্তা বানাই দিল। কথা ঠিক না? তুমি চাও? আমি তো আজীবন চেষ্টা করছি যাতে বানান আমার খেলাফত না দেয়, এই জিম্মা থেকে আমার মাথা না আসে। আল্লাহ করে তুই ঘুরিয়ে থাকি তোর দিয়ে করম। ওই আমি ঘুমিয়ে থাকতাম, লঞ্চ সফরে যাও বাগানে কই সৈয়দ কই কাল একটু ঘুমাই গেছে, আর কতকাল ঘুমাইবে, পরে তো ঘুমের দিশাও তো পাইবে না। আমি সফর করতে পারি না, আমার স্বাস্থ্য মনে বরদাস্তই করে না। তাহলে আল্লাহ করাইলে কি করবি? ঠিক আল্লাহ করায় ঠিক আছে। আমার যে অসুখ এ নিয়ে সফর করা কোনো মানুষের জন্য সম্ভব বলে আমি মনে করি। আল্লাহ তো করাই দিলেন, আল্লাহ করার বাবা নিজে করতে যাইও না, নিজে সদস্য যেতে যাইও না। আল্লাহ যদি বানায় তো হ্যাঁ অস্বীকারও করিও না। যারা দলের বিচার আছে আমাদের সুন্দর নাম রাখে আমি ঠিক মতো কাজ করবো না, তাহলে মনে করি তোমার নব সঙ্গী আছে, তোমার সব বরবাদ, কোনো কিছু কাজে লাগবে না। দুনিয়ার দুনিয়ার মহাব্বত সমস্ত গুনার মূল। বাবার দুনিয়ার মহাব্বত ছাড়ক যারা এখানে আসছেন তারা আমি থেকে সেবা পাওয়ার উদ্দেশ্যে বাবা এদের থেকে দূর করো না, মাওলানা পাওয়ার জন্য আসছি। যারা অন্য কোন মকসুদে আসো নিয়াত করো, দিলটা মাওলার দিকে ফিরিয়ে যাও বাবা, মাওলা কবুল করিয়ে নেবে। মাওলা তো চাই রয়েছেন। মুসা আলাইহিস সালামের যমুনার একটা ঘটনা বোধহয় সবাই জানেন। এক সময় বৃষ্টি হয় না, মুসা আলাইহিস সালাম উম্মতদের নিয়ে দোয়া করতে বসলেন, নামাজে ইস্তিসকা পড়তে বসলেন, এত দোয়া করে বৃষ্টি হয় না। মাওলার কাছে দরখাস্ত করেন, মাবুদ আপনি কেন দোয়া কবুল করেন না, কেন বৃষ্টি দেন না? আল্লাহ পাক জানেন নবী মুসা তোমার এই মজলিসে একটা গুনাহগার লোক আছে, ওই
গুণাগার দ্বারা যদি মসজিদে উঠাইয়া না দাও, আমি তোমাদের দোয়া কবুল করবো না। মুসল্লাহ এলান করলেন এই মসজিদের মধ্যে কে আসো একটা গুণাগার যার জন্য মাওলার দোয়া কবুল করেন না। মাওলা বলছেন তাদের মসজিদে উঠাই দেওয়ার জন্য কে আসো, তাড়াতাড়ি উঠে যাও। বাবাদের গুণাগার সাথে বলছে যে আমি ছাড়া আর কেউ না। আল্লাহ বাবার এখানে আমি আর একটা কথা জানি, একটা টলি আল্লাহ মুরিদ করে বলছেন, বাবা তুমি এই কয়দিন এক সপ্তাহ না কতদিন সময় দিয়েছেন, তোমরা ভালো করিয়া ঘুরিয়ে ঘুরিয়ে তালাশ করে দেখতে আসো এই দেশের মধ্যে খারাপ লোক, সবচেয়ে খারাপ লোক থাকে, সবচেয়ে খারাপ লোকটাকে দেশে আমার কাছে বলবা। ভাইরা আমার মনে হয় বোধ ভাই মুস্তামি রহমতুল্লাহ কেউ জানো, নাম মনে নাই, তিনি জোনায়েদ, হ্যাঁ জোনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাই, তিনি এসে বললেন এক সপ্তাহ পরে, হুজুর আমি দেখলাম এই দেশে আমার চেয়ে খারাপ লোক আর কেউ নাই। অন্যান্য মুরিদরা বলছে হুজুর অমুক লোকটা সবচেয়ে খারাপ, কেউ বলছে অমুক লোকটা সবচেয়ে খারাপ। আর জোনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ বলেন, হুজুর এই দেশে আমি তালাশ করে দেখলাম আমার চেয়ে খারাপ লোক আর কিছু কেউ নাই। আর পূজা পুস্তিয়াস আবাদ हर पूजा दर्द বাবার যে জায়গায় জমি নিচু থাকে ঠালা থাকে ওই জায়গায় পানি গড়াইয়া গড়াইয়া যায়, যে জায়গায় উঁচা থাকে ওই জায়গায় কোনো সময় পানি যায় না, খালি নিজের নিজে নিস্তি করিয়ে দাও, কিছু নাই কিছু নাই। এর অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু নাই কিছু নাই, আমিও নাই আমিও না। খুব খেয়াল করে আল্লাহ ওই তেমন মুসাল্লাহ বলার সঙ্গে সঙ্গে গুনাহগার তো ঠিক পেয়েছে তো আমার, আমি ছাড়া আর কেউ না। ও ভেবে ফেলে এমন ভাবে তওবা করা শুরু করছে যে মাবুদ এই মজলিসটা আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই। এখন তাদের যদি আমি উঠে যাই সবাই জানবে যে আমার কারণে এতক্ষণ বৃষ্টি হয় নাই, তাহলে এর চেয়ে আমার মন বোঝাও অনেক ভালো। মাওলা তুমি এখনই আমার গগন দিয়ে মারিয়ে ফেলাও। আর মাবুদ আমি যদি না উঠি, তুমি তোমার নবীর সিনেমা দেবে মুখ করতে গুনাহগার, তখন তো আমাকে ধরিয়ে উঠে দেবে, তাহলে তখন আমার এর চেয়ে মরা তো অনেক ভালো। মাওলা মজা করতেছি আর জীবনের গুনার কাম করবো না, মেহরবানি করে আমাকে মাফ করে দাও। বাবার জাহেরাও কাঁদতে পারে না, চোখের পানি ফেলাই কাঁদবে তাও পারে না। মানুষের চোখের পানি যাকে মুখে বলে দিলে দিলে কাঁদতেছে, আসল কান্না তো দিলে, আসল কান্না দিলে 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 কাঁদতে আছে। মাওলায় এমন দাবি খুশি হয়ে গেছেন, জব জব করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ আপনার বলছেন একটা গুনাহগার আছে, ওই মজলিস থেকে না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না। মাবুদ কই কেউ তো ওঠে নাই, কিন্তু আপনি তো বৃষ্টি দিলেন। তখন আল্লাহ পাক জানাই দিল, আমার নবী মুসা যেই লোকটার কারণে এতক্ষণ আমি বৃষ্টি দেই নাই, ওই লোকটার কারণে এখন আমি আবার বৃষ্টি দিলাম। এমন ভাবে আমার দরবারে কাঁদছে, এমন দরবারে এমন ভাবে তওবা করছে, ওই তওবা আমি কবুল না করিয়া পারলাম না। যারা অন্য কোন দুনিয়ার নিয়তে আসতো, নিয়ত পরিবর্তন করিয়ে দাও, এটা দেখাবার জিনিসটা এটা অন্তরের জিনিস। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মানুষের জাহেরা সুরাতের দিকে চাইয়ে থাকেন না, জাহেরা আমলের দিকে চাইয়ে থাকেন না। আল্লাহ পাক সবসময় দেখতেছেন তোমার এবং আমার কলবের দিকে, নিয়তের দিকে। মাওলা তো চাই রয়েছে যাদের নিয়ত ছিল দুনিয়ার কোন স্বার্থ, বাবা পরিবর্তন করো, মাবুদ আমি ভুল করছি, আমি বুঝি নাই, মাওলা আমার নিয়ত পরিবর্তন করলাম, আমি এখানে আসি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য।
মাবুদ বাবার নিয়াত পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তুমি আমি এইভাবে নিয়াতকে খালেজ করতে পারি, সঙ্গে সঙ্গে মাওলা তোমার আমার নিয়াতকে কবুল করিয়া নেবে। কথা ঠিক? এ ব্যাপারে মনে রাখবে, দুনিয়া কিছু না কিছু না, দুনিয়ার তো স্বপ্ন। বাবা স্বপ্নের জন্য গেলে আমার তো 68 বছর বয়স, আমার কাছে মনে হয় দুনিয়ার স্বপ্নের মতো। এই জায়গায় কত কিছু দেখলাম, এখন কিছু নাই। আর ছোট যায় কত পানিতে দাঁড়িয়ে ডুবে আমার আম্মা লাঠি নিয়ে লড়াইতো, হে ও জরবে এখন বইরা দেখি মানুষে আমার বুড়া মেয়া বাবার স্বপ্নের মতো মনে হয়। এইরকম মনে রাখবে, মানুষ যখন কবরে যাবে ওই সারা দুনিয়া জিন্দেগানিকা স্বপ্নের মতো মনে হবে। কি দেখতেছিলাম, কি হয়ে গেল, কই ব্যবসা বাণিজ্য, কই কিছুই তো দেখি না, সব তো শেষ হয়ে গেছে। কাজী বাবার নিয়াতকে পরিবর্তন করো। নিয়াত পরিবর্তন করা একটু কঠিন, কারণ দুনিয়া তো দখল করিয়ে বলছে। দুনিয়া তো চঙ্গল পাকুড়িয়ে ধরছে, সে তো যাইতে চায় না। মনের ভিতরে মন না খাইলে মন তবুও ভালো, তবু জাহান্নামে যেতে পারবো না। কেউ আমাকে মান সম্মান করবে না, ভালো, তবু তো জাহান্নামে জ্বলবো না। আমি তো প্রায় বলি বাবা, সারা দুনিয়ার লোক কেউ যদি আমার গলায় মারা দিয়া মাথায় নিয়ে যদি সারা দুনিয়া তোর নাচে, সারা দুনিয়ার মধ্যে একমাত্র আমাকেই সবাই বেশি সম্মান করে, তা কিন্তু আমার কি লাভ যদি কবরে যাওয়ার পরে আযাব শুরু হইয়া যায়। আর ব্যাপারে সারা দুনিয়ার মানুষ আমার ঝাড়ু মারে, জুতা মারে, আর যদি কবরে যাওয়ার পরে মাওলা আমাকে মাফ করিয়া দেয়, এই দুনিয়ার ঝাড়ু মারা জুতা মারায় কি ক্ষতি রে বাবা। এই যে কত মানুষের ভাই ভণ্ড, ওরা কাপড়, ওরা কিছু না। ওই যে এখন কত মনের আওয়াজ করে, চলন এক তো নয়, ওরা জাহান্নামী, এইরকম অজল উপায়। আল্লাহ বলে আমার দিলে কোনো আঘাত লাগে না। আমার কথা যে বলতেছে যে দোষের কথা, ঠিক ওই দোষটা আমার মধ্যে আসছে কিনা এই দিন কেনা শুনি। আমি কালকে একজন আমার খলিফাকে বললাম, আপনি দেখেন, ভালো করে তালাশ করিয়ে দেখেন এই যে সে বলতেছে ওই দোষ আসলে আমার মধ্যে আছে কিনা। যদি দোষ থাকে সংশোধন করা দরকার, আর যদি দোষ না থাকে আমি আর কোনো কথাবার্তা বলার কোন প্রয়োজন নেই। আল্লাহর কাম আল্লাহ করবে। আজকে গালি দিয়ে চক্র আগুলে যাইও না। চিন্তা করো আমার মধ্যে ঠিকই এই দোষ আসে কিনা। যদি দোষ থাকে তাড়াতাড়ি সংশোধন হও, কারণ সময় তো নাও পাইতে পারো। আল্লাহ যখন নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাও, তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। এরকম মনে করো এই যে বসা আছি এখান থেকে দাঁড়াইতে পারি কিনা। কত মানুষ বাবা এইভাবে ইন্তেকাল হয়ে যায়। এই খুন আর খলিফা মালা আব্দুল্লাহ দিনই ইন্তেকাল করলেন, তখন হবে এই নামাজের আগেই আমার কাছে বললো, হুজুর ইন্তেকাল এত সুন্দর, কোন কিছু নাই, ডাক্তাররা বলে যে না তার কোন ডিফেক্ট নাই, সব পরীক্ষা নিয়ে সব ডিফেক্ট নাই। কারণ ছিল তরিকার বড় পাগল। মাঝে একজন মহিলা ভিতর থেকে জানতাম দেখতো সবসময়, ইন্তেকালের আগেও 1300 টাকা রাখিয়ে গেছে, মেয়েদের ছেলে ওসিয়ত করিয়ে গেছেন, এই টাকা মাঝে হয় পৌঁছে দিল। সুস্থ মানুষ মেয়েদের বলে তোমরা সূরা ইয়াসিন শরীফ পড়ো, পড়তেছে, তার মধ্যে জিকির করতে করতে আসতে বাবা মরণ তোমারও মরণ লাগবে, আমারও মরণ লাগবে। মৌটা কেমনে মৌত হবে এবছর গত পানির সময় কুড়িগ্রামে ঘুঘু ঘুষি যাচ্ছ লোকে, ওই মানে সবসময় জেকের কাছে তো এই জন্য
ঘুঘু ঘুঘু করছি, গ্রামের লোকের একটা ঘুঘু মুন্সি, তার নাম ঘুঘু মুন্সি না। ওই সবসময় দিকের কাছে ঘুঘুর মতো হুনা না, দিকের কাছে হয় বলতো ঘুঘু মুন্সি। সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতো সবসময় ঘুমাতে। 7 দিন হালকা কত 7টা, নিজের সুন্দর ঢুকাইয়া দাবাত মতো সফল। আমার মনে হয় তার এই মর্তবা সবচেয়ে বড় কারণ এইটা, নিজের একবার বুঝে যেতেছিল আমি কেউ না। 23 বছর পরে তার লাশ পাওয়া গেছে একেবারে তাজা। যারা তার লাশ যেত তারা মজরে আছে। বাবা ওই যে আমার কাছে বলছে 1,000 টাকা হুজুর, এই দাফন তো আমরাই করছি, কিন্তু তখন যে চেহারা দেখছি তার থেকে এখন তো এই চেহারা আরো সুন্দর। তাহলে হুজুর মনে হয় যেন তার পেটের আওয়াজ আসতেছে আমার। তাহলে হুজুর যে আতর গোলাপ দিয়ে তাকে দাফন করেছে তাতে আরো সুন্দর ঘেরান আসতে আছে। ও আমার কবরে তো তোমারও যাইতে, আমারও যাইতে হবে। তোমার আমার মৌত কিভাবে হবে, কিভাবে কবরে হবে, চিন্তা ভাবনা করিয়ে কবরে যাওয়া লাগবে। এই পীরগিরি, এই সৈয়দগিরি, এই কিছুগিরি, এই তালুকদারি, এই জমিদারি, এই মাস্টার সাহেব, এই প্রফেসর সাহেব, কিছুই থাকবে না। সব কিছু না, কিছু না। জেলের থেকে সব দূর করো, খালি মাওলার দরবারে কান্দো, মাওলার পাগল হয়ে কবরে যাইতে পারি। বাবারে মনে রাখতে চরমার দরবার শুধু আল্লাহর পাগল হওয়ার জন্য, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য, আল্লাহর হাবিবের খাঁটি উন্নত হওয়ার জন্য, অন্য কোন উদ্দেশ্য না। যারা এখনো বেলের থেকে দুনিয়ার উদ্দেশ্য দূর করতে পারবা না, তাদের ওসিয়ত করি, নসিহত করি, ক্ষমা করার চেষ্টা করতে থাকো। দেখো বেলেকে দূর, বেলের থেকে দূর করতে পারো কিনা। নাই পারো, ক্ষমা খেয়ে মানুষের কত কষ্ট হইতেছে মানুষের ভিড়ের কারণে। ক্ষমা তুমি ভিড় হইয়া মানুষের কষ্ট দিও না, যাও তাহলে চলিয়ে যাও, এটুকু তুলে আসতে পারবে অন্তত। তো আবার আমার জন্য দোয়া করলে আমি দোয়া করি। আবার আমার এখন শরীরের যে অবস্থা তাতে আর বেশি হায়াত পাওয়ার কোন লক্ষণ নাই। তবে আল্লাহ মানুষকে জিন্দা রাখতে পারেন, সুস্থ মানুষকে মারতে পারেন, এটা কিছু না। সেই শরীরের অবস্থা হিসেবে বলি বাবা বেশি সময় আর নাই। বাবারে দোয়া করো মাওলার বন্ধ হয়ে কবরে যাইতে পারি, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হয়ে কবরে যাইতে পারি। বাবার এই দুনিয়ার সম্পদ তো পুড়িয়ে থাকবে। এখন ছেলেমানের মধ্যে যদি ঝগড়া শুরু হয়ে যায়, আমি মনে করে কুদ্দুস জঙ্গল আল্লাহ জানে। কাজে অনেক সময় মনে হয় যে সব ঝগড়া করিয়ে দিই আল্লাহ রাস্তায়। আবার চিন্তা করি অভাবে পড়িয়া ছেলেমান যদি বেইমান হয়ে যায় তাও তো খারাপ। কাজী বাবারে আবার তাদের ঝগড়া দেখা আল্লাহকে দোয়া করি, আল্লাহ ওদের দেরের থেকে দুনিয়ার মোহাম্মত উঠাইয়া দাও, যেন ওরা ঝগড়া না করে। মোমেনের খাসলাত ভিতরে পয়দা করে দাও। মোমেনের খাসলাত হলে সে সবসময় চিন্তা করে আমার ভাই ভালোটা খাক, আমি খারাপটা খাই। এইটা মোমেনের চরিত্র। আর তোমরা আবার ওকে নিজে টাকা বেশি করে রাখো না, এই তোমার মোমেনের চরিত্র না। চিন্তা করবা যে না আমি কষ্ট পাই, ভালো আমার ভাই মনে বসতে পারে। আল্লাহর হাবিব হাবি চিন্তার ভাবনা কতক্ষণ পর্যন্ত কামের মনে হতে পারবে না, ততক্ষণ তোমার নিজের জন্য তুমি যা পছন্দ করো, অপরের জন্য তা পছন্দ না করো। খাইতে ব্যস্ত, তোমার মনেও ভালো খাইতে চায়, আর একজনা মনেও ভালো খাইতে চায়, নাকি চায় না? না তোমার মনে জানি তুমি মনে করবা আমার ভাইরে তো ভালো না খাইতে মনে চায়, কেন আমার ভালো না অন্যের যাই, আমি খারাপটা খাই। এই চরিত্র দিলে বিচারে না আসা পর্যন্ত মোমেন হইতে পারবা না। আমার সঙ্গে ভাই ভালো কথা বাবার এই চরিত্র দিলে ভিতরে আলো থাকবে। আমি কষ্ট করিয়ে যাই, আমার ভাই যেন কষ্ট না পায়। বাবারে এই যে লঞ্চ ওঠার সময়, বিদার সময় ধাক্কা ধাক্কি করিয়া
যারা কত খালে পারে নদীতে পারে, এটা তো মোমেনের চরিত্র না। মনে করবা যা জায়গা যদি না পাইলাম সে বই গেছে, বই বই খারাপ হয়ে যাবো, আমার ভাই শুয়ে থাক, তুমি লড়ালড়ি করো কেন, আমি যে জায়গা লই হুম ভাই। এখানে মাহফিলের বিদায় সময় সবই তো পিঠ যায়, পিঠ বই আমার ভাই, সে আরামে থাকি, আমারও তো আমাদের বিদ্যা কাছে পারলে উঠলাম লঞ্চে, না পারলে না উঠলাম, পরের লঞ্চে যাব। মোমেনের চরিত্র হল নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য তা পছন্দ করা লাগবে। যদি এটা করতে না পারে না, আমি ভালো জায়গায় শুনবো, আমি ভালো ভাগ খাবো, আমি আরামে থাকবো, ভাই ভাই যাবো, তা হোক। ভাই মনে করো তোমার ভিতরে মোমেনের চরিত্র আসে না। তাই বাবারে আমার জন্য দোয়া করি, আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের খাঁটি, আমাদের সবাইকে খাঁটি বন্দা না বানাইয়া যেন কবরে নেন না, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত না বানাইয়া যেন কবরে নেন না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ মাঝে শুরু হইল আজকে। আল্লাহ হেদায়েতের মালিক আপনি, আল্লাহ হেদায়েতের মালিক আপনি, আল্লাহ আমাদের সবাইকে আপনার হাতে মাওলা, মাবুদ গো আপনি আমাদের হেদায়েত নসিব করেন। আল্লাহ আমাদের দিলকে আপনার দিকে ফিরে গেছেন। আল্লাহ আমার সবকিছু আপনার হাতে সুবর্দ করলাম, আমাদের সবকিছু আপনার হাতে সুবর্দ করলাম। আল্লাহ আপনি মানুষদের কবুল করেন। আল্লাহ তোমার হুকুম ছাড়া তো কেউ মসজিদে আসতে পারে নাই, যখন তোমার বন্ধুদের আনছুই মাওলা হেদায়েত লাভ করিয়া তুমি বিদায় দিও না। কত মক্কর, কত হিরণ করুন, কত দুষ্ট আসছে আল্লাহ, মানুষ তোমার হুকুম ছাড়া তো আসতে পারে না। যখন মাওলা আনছুই মাওলা খালি হাতে বিদায় দিও মাওলা, খালি হাতে বিদায় দিও না। আল্লাহ আপনি আমাদের সবাইকে তোমার অলি না বানাইয়া কবরে নিও না, তোমার হাবিবের খাঁটি উম্মত না বানাইয়া কবরে নিও না। ইয়া আল্লাহ আমাদের দিন দুনিয়া জাহের বাতেন, আওলাদ ফরজন্দ, মাল দৌলত, মাদ্রাসা তরিকা, মাহফিল, ইসলামী হুকুমত, কোরআন শিক্ষা বোর্ড সব কিছু তোমার হাতে সুবর্দ করলাম। মেহেরবানি করে কবুল করে বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যত বান্দারা মাহফিলে আসতেছে আসবে, সবাই রাস্তাঘাটে ঘরে বাড়ি দুয়ারে সব দ্বারা আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের দুশ্মন ছিল, প্রত্যেক নবীদের দুশ্মন ছিল, প্রত্যেক অলিদের দুশ্মন ছিল। আল্লাহ আমাদের সবাই দুশ্মন থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি হেফাজত করে দিয়া মালিক তুমি মাওলা। দুশ্মন চেয়ে কুনা দাগার মেহেরবান বাসদ্দ। আল্লাহ তুমি গরম তোমার মেহেরবানি থাকলে কেউ কিছু করতে পারবে না। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তোমার তো সব সুবর্দ করলাম। আল্লাহ হেফাজতের দায়িত্ব মাওলা তোমার। আল্লাহ সাইয়্যিদ মিন্না ওয়া ইসমাউ মিনকা ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের আখির মোনাজাত পর্যন্ত সহিভাবে থাকবা তৌফিক দিও। আল্লাহ এখানে যারা বয়ান করবে প্রত্যেকে বয়ানের ভিতরে খুলুসিয়াত পয়দা করে দেয়। আল্লাহ যারা শুনবে প্রত্যেকে শোনার ভিতরে খুলুসিয়াত পয়দা করে দেয়। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ তরিকা কিয়ামত পর্যন্ত বিদআত থেকে, সমস্ত খারাপিয়াত থেকে, বিদআত ও শিরকের থেকে হেফাজত রাখেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত তরিকার খাদেম তৈরি করিয়া দেন। আল্লাহ খাদেম তৈরি করিয়া দেন। তরিকার খাদেমের বড় অভাব। আল্লাহ প্রত্যেকটা লোক যদি আমরা খেদমত করতাম তাহলে এতদিনে তো এই দেশেও লোক সামায়িক হইত না।
আল্লাহ আসলে আমাদের খেদমত ঠিক মতো সবাই করতে পারি না, আপনি আমাদের সবাইকে তরিকার খাদেম বানাইয়া আল্লাহ খেদমতের ভিতরে হিম্মত এবং খুলুস ইয়াস পয়দা করে দেন। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মাহফিলের ইন্তজামত আমাদের শক্তির বাহিরে চলিয়ে গেছে। আল্লাহ ইন্তজাম সমস্ত আপনার হাতে ছাড়িয়ে দিলাম। সমস্ত ইন্তজামের আল্লাহ সব জিম্মাদারি আপনার হাতে মাওলা। আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আপনি ওয়াদা করেন যে আমার হাতে সুবদ্ধ করবে তার জন্য আমি যথেষ্ট। আল্লাহ আপনার হাতে সব সুবদ্ধ করলাম। আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ লোক বাড়াইলে তার বন্দোবস্ত আপনি করিয়ে দিয়ে। আল্লাহ আমাদের সাধ্যের বাহিরে এখন চলে গেছে। আল্লাহ আপনার সাধ্যের বাহিরে তো আর কিছু নাই, আপনার সব বন্দোবস্ত করিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ নদী ভাঙ্গল থেকে হেফাজত করেন। আল্লাহ নদী ভাঙ্গল থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি মাহফিলকে কবুল করে নেন, আমাদেরও কবুল করে নেন। অনেকে তাদেরকে ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে তারা অবস্থা লাগতে আসে, তোমার যাতে শপথ করিয়ে আসে। আল্লাহ তাদের তুমি সুস্থ করে দাও। যে যে দুনিয়ার অসুবিধা ছাড়িয়ে দিয়েও শুধু তোমার উপরে ভরসা করিয়ে আসবে, আল্লাহ তাদের সমস্ত ইন্তজাম তুমি করে দাও। আল্লাহ তোমার তো সব সুবদ্ধ করলাম। আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আপনার তো সুবদ্ধ করলাম, আপনার মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ যত মোমেন মোমিনাত কবরে শুয়ে রয়েছে সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم ارحمنا معهم ارحمنا معهم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. কতগুলো জরুরি কথা। অজু গোসল এই পুষ্কুনি যে কটা এখানে আছে 4টি পুষ্কুনি এই শুধু উজুর জন্য। তার ভিতরে গুড় এবং জর্দা খাইয়া মুখে থাকলে সেই জর্দা এবং গুড়ালা কুলি পুরুষকে ভালাইবেন না। বলে উজুর মধ্যে কুলি করা কি ফরজ? কথা বলেন না কেন? মানুষ মুসলমানকে কষ্ট দেওয়াটা কি নাম? যদি আপনি দেখেন যে না সুন্নাত আদায় করতে গেলে মানুষের ক্ষতি হবে, ঠিক আছে, একজন একজন করে এক বিন্দু 2 জর্দা পুষ্করিণটা ফেলাইলে 2 দিনের মধ্যে অভ্যাসের দাস না অভ্যাস মানুষের দাস? যে মনে করবে না অভ্যাস মানুষের দাস। গোসল প্রয়োজন হইলে নদীতে যাই করবেন। নদী তো মাশাআল্লাহ একেবারে আল্লাহর কাছে নিয়ে দিয়েছে বলে আপনি সুবিধা নিয়ে আনছে নাই আল্লাহ খুশি করে নদীতে গোসল করতে পারেন। আর পায়খানা প্রস্তাবখানায় আমরা মাতার পক্ষ থেকে যতদূর আমাদের সাহায্য আমরা তো বন্দোবস্ত করছি। যদি তাতে না কুলায় এখন তো